আজকের হিকমত সূরা বাকারা থেকে। এই হিকমত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের প্রথম প্রজন্মের সাথে সংযুক্ত করে, যে প্রজন্ম আল্লাহর নবীদের সাথে বসবাস করেছিল, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। এই আয়াতগুলো সূরা বাকারার একেবারে শেষ প্রান্তে অবস্থিত এবং প্রতিটি মুসলিমের জীবনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে একদিন জিব্রাইল আলাইহিসসালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি প্রবল শব্দ এলো। জিব্রাইল উপরের দিকে তাকালেন এবং বললেন, হে মুহাম্মদ, এইমাত্র আকাশে এমন একটি দরজা খুলেছে যা এর আগে কখনো খোলা হয়নি। তারপর একজন ফেরেশতা অবতরণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলাইহিসসালামের কাছে এলেন। সেই ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে দুটি নূর নিয়ে এসেছি। এর আগে কোনো নবীকে এই নূর দেওয়া হয়নি, এমনকি এর মতো কোনো নূরও নয়। এগুলো হলো সূরা আল ফাতিহা, কোরআনের সূচনা সূরা, এবং সূরা বাকারার শেষ দুই আয়াত। এখন আসুন দেখি এই আয়াতগুলোর মধ্যে সেই নূর কি এবং আমাদের জীবনে এর গুরুত্ব কতটুকু। আসলে এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, যে কেউ এই আয়াতগুলো একদিন পাঠ করে তার জন্য সারা দিন সুরক্ষা থাকবে। রাতে ঘুমাতে যাওয়ার সময়ও মানুষ এগুলো পাঠ করে এবং মুখস্থ করে। প্রথমে আমরা আয়াতগুলো পড়ব, তারপর ইনশাআল্লাহ এর অর্থ অনুবাদ করে বিস্তারিত আলোচনা করব। আয়াত 2। আল্লাহু লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দুই আয়াতের পেছনে সাহাবীদের সাথে ঘটে যাওয়া এক অত্যন্ত সুন্দর ঘটনা রয়েছে। প্রথমে যা অবতীর্ণ হয়েছিল, প্রথমে সেই আয়াতটি অবতীর্ণ হয়েছিল যেখানে আল্লাহ বলেন, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা যা প্রকাশ করো বা যা গোপন করো আল্লাহ তা জানেন। তোমার মনে যে চিন্তা বা উদ্দেশ্য আসে আল্লাহ তা জানেন। তোমার আত্মায় যা কিছু আছে তা প্রকাশ করো বা গোপন করো আল্লাহ তা জানেন, আর তিনি এর ভিত্তিতে তোমাদের হিসাব নেবেন। এরপর আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন, এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সাহাবীগণের উদ্বেগ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবীগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁটু গেড়ে বসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সালাত আদায় করতে বলা হয়েছে, আমরা তা পারি। আমাদের রোজা রাখতে বলা হয়েছে, আমরা তা পারি। আমাদের ভালো কাজ করতে বলা হয়েছে, আমরা তা পারি। কিন্তু আমাদের এমন একটি দায়িত্ব দেওয়া হয়েছে যা আমাদের সাধ্যের বাইরে। আল্লাহ বলেছেন, আমাদের আত্মায় যা কিছু আছে তা প্রকাশ করি বা গোপন করি আল্লাহ তা জানেন, এবং সেই ভিত্তিতে আমাদের হিসাব নেবেন। কিন্তু আমরা তো আমাদের আবেগ, উদ্দেশ্য, চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা আমাদের সাধ্যের বাইরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি বনী ইসরায়েলের মতো, মুসা আলাইহিসসালামের অনুসারীদের মতো বলতে চাইছো, আমরা শুনলাম এবং অমান্য করলাম? তোমাদের উচিত ছিল, আমরা শুনলাম এবং মানলাম। বারবার আমরা শুনি এবং মানি। এটি ছিল অত্যন্ত কঠিন একটি বিষয়। কল্পনা করুন, আল্লাহ আপনাকে বলছেন যে আপনার মনে যে কোনো চিন্তাই আসুক না কেন তার ভিত্তিতে আপনাকে জবাবদিহি করতে হবে। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন। তাই সাহাবীগণ কঠোর চেষ্টা করলেন তাদের ইচ্ছা, আবেগ, চিন্তা সব কিছু নিয়ন্ত্রণ করার। তারা এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন, কিন্তু এই সব কিছু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা আসলে অসম্ভব। আল্লাহর প্রশিক্ষণ। কিন্তু আল্লাহ এই প্রজন্মকে একটি মহান দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন, এমন এক মহান মিশনের জন্য যার জন্য প্রচুর আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। আল্লাহ তাদের শিক্ষা দিচ্ছিলেন, তাদের আত্মা, হৃদয় ও চরিত্রকে উন্নত করছিলেন। আল্লাহ তাদের ইসলামের বার্তা বহন করার জন্য, তা সমুন্নত রাখার জন্য একটি উত্তম প্রজন্মে পরিণত করছিলেন। মানব জাতির উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের উপর আল্লাহ এই ভারী দায়িত্ব অর্পণ করেছিলেন, যাতে তারা বিশ্বে তা ছড়িয়ে দিতে পারেন।
যেহেতু তারা এই দায়িত্ব নিজেদের উপর তুলে নিলেন এবং আল্লাহর নির্দেশ মেনে নিলেন এবং তা পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন, তাই আল্লাহ পরবর্তী আয়াতে তাদের প্রশংসা করে বলেন, রাসূল তার রবের পক্ষ থেকে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করেছেন এবং মুমিনরাও বিশ্বাস করেছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছেন এবং সাহাবীগণও বিশ্বাস করেছেন, কারণ তারা সেই ভারী দায়িত্ব মেনে নিয়েছিলেন এবং তা পালন করার চেষ্টা করেছিলেন। আল্লাহ বলেন, তারা সকলে আল্লাহতে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে এবং তার রাসূলগণে বিশ্বাস করে এবং তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। যদিও তাদের উপর এমন এক বিশাল দায়িত্ব চাপানো হয়েছিল, তাদের চিন্তা, উদ্দেশ্য, মন, আবেগ সবকিছু নিয়ন্ত্রণ করার, তবুও তারা বললেন, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমাদের ক্ষমা করো, তোমার কাছেই আমাদের প্রত্যাবর্তন। এভাবে আল্লাহ তা উপস্থাপন করলেন। এরপর আল্লাহ প্রথম আয়াতটি রক্ষিত করলেন, যেখানে বলা হয়েছিল তাদের চিন্তা ও উদ্দেশ্যের ভিত্তিতে তাদের হিসাব নেওয়া হবে। কিন্তু আল্লাহ এরপর তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন। তিনি সেই আয়াতের অর্থ রক্ষিত করলেন এবং তাদের সেই বোঝা থেকে মুক্তি দিলেন। তিনি বললেন, আল্লাহ কোনো আত্মার উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপান না। আল্লাহ কোনো আত্মাকে এমন কিছু দিয়ে বোঝাই করেন না যা সে বহন করতে পারে না। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য স্বস্তি। এরপর তিনি তাদের দোয়া শেখালেন। তাই প্রতিটি আত্মা তার অর্জিত ভালোর প্রতিফল পাবে এবং তার করা মন্দের পরিণতি ভোগ করবে। এরপর আল্লাহ তাদের সেই মহান দোয়া শেখালেন, যা তাদের এই সমস্ত বোঝা থেকে মুক্ত করবে। তিনি তাদের বললেন, বলো, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করে ফেলি তাহলে আমাদের শাস্তি দিও না। হে আল্লাহ, আমরা মানুষ, যদি আমরা কোনো ভুল করে ফেলি, ভুলে যাই, তাহলে আমাদের ক্ষমা করো। আমাদের মনে যদি কোনো মন্দ চিন্তা বা ভুল ধারণা আসে তাহলে আমাদের ক্ষমা করো, কারণ আমাদের নিজস্ব দুর্বলতা রয়েছে। হে আমাদের রব, আমাদের উপর এমন ভারী বোঝা চাপিও না যেমনটি তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়েছিলে। হে আল্লাহ, আমাদের সেই থেকে মুক্তি দাও, তা আমাদের উপর চাপিও না। হে আল্লাহ, আমাদের দুর্বলতার ভিত্তিতে জবাবদিহি করো না। হে আল্লাহ, এমন কোনো ভারী বোঝা আমাদের উপর চাপিও না যা আমরা সহ্য করতে পারবো না, যা আমরা বহন করতে পারবো না। এরপর তিনি তাদের ক্ষমা প্রার্থনা করতে বলেন। হে আল্লাহ, আমাদের মাফ করো, আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, তাই কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। এই আয়াত থেকে শিক্ষা। এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের প্রথম প্রজন্মের নিবেদন সম্পর্কে শিক্ষা দেয়। এমনকি যখন তাদের উপর তাদের চিন্তা নিয়ন্ত্রণের বিশাল দায়িত্ব চাপানো হয়েছিল, তখনও তারা অবিচল ছিলেন। তারা বলেছিলেন, আমরা শুনলাম এবং মানলাম। এটি এই প্রজন্মের শ্রেষ্ঠত্বের কিছু ইঙ্গিত দেয়। এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম প্রজন্ম হলো আমার প্রজন্ম। আল্লাহ তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের জন্য মনোনীত করেছিলেন, তাদের শ্রেষ্ঠত্বের কারণে। কারণ আল্লাহ তাদের এই মহান দায়িত্ব দিয়ে গড়ে তুলেছিলেন, এরপর তাদের সেই বোঝা থেকে মুক্তি দিয়েছিলেন। তাই এখান থেকে আমরা যে হিকমত নিতে পারি তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শ্রেষ্ঠত্ব, এবং যদি আমরা নিজেদের গড়ে তুলতে চাই, নিজেদের নিয়ত পরিশুদ্ধ করতে চাই, তাহলে কোনো মন্দ উদ্দেশ্য, চিন্তা বা ধারণা লালন না করার গুরুত্ব। এটাই নিজেদের পরিশুদ্ধ ও শক্তিশালী করার পথ। আর সবশেষে যা শেখা যায় তা হলো, আল্লাহ আমাদের উপর অতিরিক্ত বোঝা চাপাবেন না। আমরা তার কাছে ফিরে গেলে তিনি সর্বদা আমাদের ক্ষমা করবেন এবং এরপর বিজয় দেবেন।